শিমুল বাগানের পাশ দিয়ে বয়ে চলা এই ছোট্ট একটি খাল, আর এটা পার হতেই কিন্তু একটা ছোট্ট নৌকা আছে, যেটার উপর দিয়ে মানুষ এবং মোটর সাইকেল পার হয়। এই এলাকার একমাত্র যানবাহন হচ্ছে মোটর সাইকেল ট্যুরিস্টদের জন্য, কারণ মোটর সাইকেল ছাড়া এলোপাথারি এই রাস্তা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একেবারেই অসম্ভব। কারণ খাল বিল নদী নালা পার হতে এই মোটর সাইকেল ছাড়া আর কোনো যানবাহন এখানে কোনো কার্যকর নয়। তো এই খালটি পার হতে জন প্রতি 20 টাকা, মোটরসাইকেল করে যাওয়া আসা 20 টাকা করে লাগে। তো এটি পার হওয়ার পর আমরা এখন যাচ্ছি সেই বারিকটিলা জাদুকাটা নদীতে, যেখানে অপেক্ষা করছে উঁচু উঁচু সেই পাহাড়গুলো, মেঘ ছুঁয়ে দেখা সেই পাহাড়গুলো দেখার জন্য আমরা এখন সেদিকেই যাব। তো আমাদের এইটাই সে হুন্ডা, আমাদের হেলিকপ্টার ড্রাইভার ভাই কি জোরে মোটরসাইকেলটা চালাবে তার দেখার জন্য অপেক্ষা করছি। যাই হোক, অবশ্যই চড়েই বসলাম এবং অবশেষে স্টার্ট নিয়েছে আমাদের গাড়ি। এবং এইখানকার যে দৃশ্যগুলো আসলে এতটাই সুন্দর লাগছিল বলার মতো না। জাস্ট এখানকার দৃশ্যগুলো যে কাউকে মুগ্ধ করবে। উঁচু উঁচু পাহাড়গুলো, তার খোলা আকাশ, অসাধারণ। তো যাওয়ার সময় কিন্তু এই পথ দিয়েই কিন্তু গিয়েছিলাম এবং আসার সময় এই পথটা দিয়েই অর্ধেক পথ গিয়ে আবার অন্যদিকে টার্ন নেব। এই সোজা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের পাদদেশ দিয়ে কিন্তু সেই বিখ্যাত জাদুকাটা নদী কিন্তু চলে গিয়েছে বয়ে। তো আমরা সেদিকেই যাচ্ছি আর আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, এই জায়গাটি খুবই সুন্দর এবং একটা নদী, শুকিয়ে যাওয়া নদী, এখন পানি নেই এবং এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, খুব চমৎকার। তো সামনেই কিন্তু একটা পানি পার হতে হবে, আমরা এই পথ দিয়ে গেছিলাম। মনে থাকবো না। এইখানে মূলত যে ব্রিজটা তৈরি হচ্ছে এটা সে রাস্তাটা, এবং এলোপাথারি রাস্তার মধ্যে এই রাস্তাটুকু একটু ভালো, মানে অল্প একটু পাকা রয়েছে। এরপরে রাস্তাটুকু দেখলে মানে কি বলবো, আর সেটুকু নাই বললাম। তো যাই হোক, আমরা যে দিক দিয়ে এসেছিলাম আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, খাল বিল নদী নালা পুকুর পাড়ি দিয়ে এমন একটা জায়গা দিয়ে আসছিলাম যা বলার অপেক্ষা রাখে না। তবে এখন এই রাস্তাটুকু একটু ভালো এবং আমরা যাচ্ছি সেদিকেই। প্রিয় দর্শক, আগেই বলেছিলাম যে একদিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ এবং আশপাশের দৃশ্যগুলো ঘুরতে পারবেন মোটরসাইকেল করে। তো আমরা টাঙ্গুয়ার হাওর আগে ঘুরে নিয়েছি এবং এরপর নীলাদ্রি লেক থেকে এই বাইক ভাড়া করে পুরো স্পটগুলো দেখার জন্য রওনা দিয়েছি। এবং আমরা প্রথমে শিমুল বাগান দেখলাম, এরপর হচ্ছে বারিকটিলা জাদুকাটা নদী দেখব, এরপর সেখান থেকে চলে যাব সাদা পাথর এবং নীলাদ্রি লেক, এবং রয়েছে সেই কী বলে আরেকটা স্পট পাশে রয়েছে, যেটা হচ্ছে কি ছড়া যেন একটা নামটা মনে আসছে না। যাই হোক, তো এই রাস্তাগুলো আসলে এতটাই দুর্গম পথের মতো, আসলে বলার অবকাশ রাখে না। ভাইয়ের হুন্ডাতে চড়তে ভয় লাগে, কিন্তু যে ড্রাইভার রে ভাই নোবেল পাওয়ার যোগ্য, মানে কঠিন ড্রাইভার। মাঝে মাঝে মনে হইতেছে পিছন থেকে কখন না জানে সামনে যা বসি। রাস্তার অবস্থাটা দেখুন, অসাধারণ রাস্তা, কোনো উঁচু নিচু নেই, সব সমান, মানে ড্রাইভার ভাইয়ের কাছে আর কি সব সমান। পিচ্ছি যেখানে আসো ওখানে থাকো। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি সেই দুর্বার গতিতে। আমাদের হেলিকপ্টার ড্রাইভার ভাই, মানে ওকে একটু ফুলাচ্ছিলাম যে যেভাবে হোক নোবেলটা, পুরস্কারটা দেওয়া দরকার, ড্রাইভিংয়ের উপর যদি কোনো নোবেল থাকে তাহলে ভাই তোমারই দেওয়া যাবে, এই বলে সেই বলে একটু মানে ফুলিয়ে টুলিয়ে, মানে কোন রকম গায়ের রাস্তাতে ঘুরতে হবে, কারণ ঘুরে কিন্তু চারটিখানে বিষয় নেই। যদি মোটর সাইকেলে করে না ঘুরেন তাহলে কিন্তু এই সবগুলি স্পট ঘুরতে পারবেন না, এটা মোটেই ঠিক না। তো আমরা এখন সেই গ্রামে কাছাকাছি এসেছি, এমনি রাস্তা খারাপ লাগছে আমার কাছে। দেখুন, সবুজে শ্যামলে ঢাকা অসাধারণ একটা পরিবেশ, মানে এত সুন্দর গ্রামগুলো
যে কাউকে অবাক করে দেবে। বিশেষ করে যেহেতু এগুলো হচ্ছে ট্যুরিস্ট স্পট এবং অনেক এখানে আপেল বাগান আছে নাকি? বাইক রয়েছে এখানে, আতরের মূলত stand এই পাওয়া যায়? বাইকগুলো সবাই ঘুরিয়ে দেখার জন্য। এবং এখানে কিন্তু ও যেরকম আচ্ছা, এগুলো থেকে রাস্তা, সিলেটে কোন জায়গাতে এই আতর রাস্তাতে হয়? অন্য কোনো গাড়ি নিয়ে আগর গাছ ঘোরা কোন জায়গায় আছে? চারটিখানি বিষয় নয় বা এত সিলেটেই কিন্তু হয় ভাই, জানেন? সম্ভব নয়। বিশেষ করে সিলেটের কোন অটো জায়গায়? এবং এই মোটরসাইকেল এই দুটোই কিন্তু এখানকার এগুলো প্রধান কয়লা কই থেকে যানবাহন। আসছে? সো আপনি পছন্দ করবেন ইন্ডিয়া থেকে? এখানকার মোটরসাইকেলগুলো, তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং ঘুরতে পারবেন খুব সহজে। এই কয়লাগুলা পরে এগুলা কি করে? এ বাবা, এই সেই জাদুর কাটা নদী। ওয়াও, এই তো নদীর পাড়ে এসে পড়ছি, জাদু কাটা। আচ্ছা, এই নদী তো বিশাল নদী দেখি। কি বেচে এগুলা?